আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আমি আর আমার শাশুড়ি মা উপরে যাচ্ছি, তানজিলা হলো ডাকতেছিল, তো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা আমরা এখানে আছি, কালকে আপনাদের জন্য নতুন একটা সারপ্রাইজ, নতুন একটা জায়গায় যাব আমরা, মার বাবার বাড়িতে। তো মার বাবার বাড়িতে তো আমি কখনো যাওয়া হয় নাই, আর গেছিলাম একদিন, হঠাৎ আমার মনে হলো যে রাত্রে গেছি আর রাত্রেই আসলাম না, একদিন থাকছিলাম। তো তখন আমি বউ ছিলাম, নতুন ছিলাম, কাউকে চিনি না, লকডাউন পড়ে গেছিল, মানে সব মিলে আমাদের আশা হয়ে গেছে। তো আমি কালকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন সবাই এখানে, আমার মানহা কি করতেছে দেখেন। আমার মানহা আজকে সারাদিনে নিচে আমার কাছে বেশি সময় ছিল, কিন্তু এই 2 দিন মানহা একটু আমার কাছে জানি। হ্যাঁ, দুলাভাই সময় হলে দুলাভাই দরজা খুলবো না, সময় হয় নাই দুলাভাইয়ের খোলার। আয় তুমি ওটাই করো না, লক নষ্ট হয়ে যাবে না। তো এই যে নাতি নিয়ে হইলো, নাতির দাদি বৈশা রইছে। তো আমি আর আমার শাশুড়ি মা হলো বৈশা রইছে, আপা তানজিলাও। এটা কি ক্যামেরা ক্লিয়ার বেশি? বৃষ্টি নামতাছে, তো সেই বৃষ্টি নামার কারণে এক একজন এক এক জায়গায়। তো আমরা হলো কালকে চলে যাব আমার নানি শ্বশুরের বাড়িতে। তো আজকে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তানজিলা আমাদের কি কি গিফট দিল সেটা, কারণ এই গিফট আমরা বাসায় যাইতে যাইতে অনেক দেরি হয়ে যাবে, হয়তো এক জায়গায় গিফট আরেক জায়গায় থাইকেও যেতে হবে। ধরেন এখান থেকে গেলাম নানি শাশুড়ির বাড়ি, নানি শাশুড়ির বাড়ি যাই দেখবো কি আমরা একটা ব্যাগ রাইখা মানে বাসায় চলে গেছি, আমাদের এরকম হয়। তো আমি আর মা বৈশা রয়েছি, আর দেখেন এই দেখেন আমার মাওইমার ঘরেও হলে বৈশা রয়েছি। হ্যাঁ, আর মাওইমার ঘরে মনে করেন যে মাওইমা নাই, আমার যখন এই ঘর ঢুকি না আমার কেমন যেন লাগে, ঘরের মানুষ ঘরে নাই, আর প্রতিবার আইসা তো মাওইমার সাথে বৈশা বৈশা গল্প করি, এরকম হয়। আর এবার ঘরের মানুষ ঘরে নেই, ঘরে ঢুকতে আমার কেমন যেন লাগে, তবে ভয় পাই না। আমার মনে হয় কি যে রাত্রেবেলা তো আমাদের নিচেই থাকা হয়, মনে হয় যে মাওইমা এসে কথা বলতো, এরকম মনে হয়। আবার অনেক মানুষ কিন্তু মৃত ব্যক্তির ঘরে থাকতে ভয় পায়, আমার কোনো ভয় সয় লাগে না, আমার খুব ভালো লাগে যে যদিও হ্যাঁ মাওইমাকে একবার দেখতে পাইতাম, এরকম মনে হয়। আমার খুব ভালো লাগতো মাওইমাকে, আমার খুব পছন্দের মানুষ। আমি সবসময় ভাবি যে মাওইমার মতো এরকম একটা আদর্শ ব্যক্তি হওয়াটা মানে অনেক ভাগ্যের ব্যাপার, মানুষ হতে পারে না, না পারে জানি না। তো এখানে হলো আমার শ্বশুর শাশুড়ি এবং কি আমার আপনাদের ভাইয়ার কাপড় চোপড়। তো একটা ছবি নিয়ে নিও তো, ছবি তোলা যায় নাকি? আচ্ছা, ক্যামেরা এলাম স্থির রাখো, আমি নিয়ে নিব। তো সেই কাপড় চোপড় তানজিলা কি কি 3 পিস দিল সেটা আপনাদের দেখাবো। আর তানজু ফ্যাশন থেকেই হলো আমাদের এই 3 পিস গুলো দেওয়া, মায়ের এক মাসে কেমন দেখো তো। আচ্ছা, দেওয়া সবাই জানেন। তো আমি এই যে একটা 3 পিস, এই 3 পিসটা হলো আমার শাশুড়ি মার, খুব সুন্দর। আমি এগুলো 3 পিস হলো খুলবো না। হ্যাঁ, খুলবো না কি কারণ, খুলতে গেলে আমার ভাঁজ করতে খুব ঝামেলা হয়। এই দেখেন 2টা কালার খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে কালার। আর আমার শ্বশুর শাশুড়ির জন্য হলো এই যে পাঞ্জাবি, শাশুড়ি শ্বশুরের জন্য, আর শ্বশুরের জন্য আরেকটা আছে এই যে লুঙ্গি। হ্যাঁ, একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি, এটা হলো তানজিলার নানা নানির জন্য। আর এখানে আছে হলো তানজিলা মামা মামির জন্য। হ্যাঁ, তো এই দেখেন আমার জন্য একটা 3 পিস। এই 3 পিসটা যখন তানজিলা দিছে তখন আমার মানে মানহা দেখানোর জন্য মানে একদম পাগল হয়ে গেছে। তো এই যে একটা 3 পিস সাদার ভিতরে, আমার এখন সাদা 3 পিস খুবই ভালো লাগে, এই 3 পিসটাও অনেক সুন্দর। তো এই তো একটা 3 পিস দেওয়া হয়েছে আমার জন্য, মানে আমি তো তানজিলার মামি, আমাকে দেওয়া হয়েছে। আর আপনাদের ভাইয়ার জন্য হলো একটা টি শার্ট দেওয়া হয়েছে। এই টি শার্টটা খুব, কাপড়টা খুব সুন্দর, পিস্তা কাপড়। আর এই কাপড় চোপড় গুলো আমার ধুয়া ভালো লাগে, এরকম পিস্তা গেঞ্জি, আপনাদের ভাইয়ার অনেক গেঞ্জি এবং পিস্তা গেঞ্জি, তো ধুয়া ভালো লাগে। তো যাই হোক, আমরা কালকে চলে যাব, আর আমাদের সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন। আমি নানা শ্বশুর বাড়ি এই প্রথম যাচ্ছি, মামা শ্বশুর বাড়িতে। আরে তুই তো এক রাত্রে গেছি, পরের রাত্রে গেছো তো, ওটা প্রথম কয় না কিলে, ওটা আমি দেখি নাই। আর আমার বিয়াসরাও কেউ দেখে নাই, তোমার নানি বাড়ি এটা ঠিক আছে, তোমার নানি বাড়ি আমি যাইনি, করো ওরে কি যাওয়া তোমার নানি বাড়িতে আমার খুদের ভাত খাইছে, আমি আমার মায়ের কাছে দেখতে গেছি, খুদের ভাত খাইছে। এত ছোট ছোট চাল ওই দেশে, বুঝছেন? আমি দেখাবো ওই দেশের
মানে এক একটা স্টেপ আপনাদের দেখাবো জামালপুরে। তো এই আর কি দেখাইলাম, চলেন। আর তার তো অনেক দূরে গেছে, আমার নানি সারে করে গেছে না, এই কি যাওয়া হলো 10 বছর আগে বিয়ের ফিরনা হয়ে দিয়েছি। আমার বাড়িতে ফোন দিছে আমার শাশুড়ি যে তোর নানি হলো অসুস্থ। তারপরে আমরা ওইখান থেকে ফিরনা হলে একদিন গেছি, পরের দিনেই দিছে। পরে আমরা ওইখান থেকে আইসা পড়ছি বিকালবেলা আইসা, পরের দিন সকালে মেলা দিছি, রাত্রে যাই ওইখানে নামছি, আবার মনে করেন দিন টুকু থাকছি, আবার বিকালবেলা সন্ধ্যাবেলা তাই করছি। মানে ওই আমার ওই নানি শ্বশুর নানি শ্বশুর বাড়ি লকডাউন পরে যাও দেখি, তার থেকে কি বলছিলাম বাড়ি ছাড়া লকডাউন না, হরতাল পরে লকডাউন ছিল না, হরতাল না, ছিল হরতাল ছিল, লকডাউন তো তারপরে গ্যাঞ্জাম চলতেছিল না। হ্যাঁ গ্যাঞ্জাম ছিল। আর লকডাউন তো তুমি পরের বছর আসার পরে সেই লকডাউন করছে, ওই সময় তার লকডাউন ছিল না। ঠিক আছে, হরতাল আসলে ওই দিনই গেছি। এই যে এই কাপড় চোপড় দেখেন আমাদের ব্যাগে ইয়েগুলো না, আমাদের ব্যাগগুলো ফুল ভর্তি, আর একটা ব্যাগ লাগবে না। তো যাই হোক আমার ব্যাগ খালি একটু ধরে না, খালি আমার ব্যাগ থেকে কাপড় চোপড় আছে না। ভিডিও ভিডিও ছবি না। এই যে আমরা এখানে আসছি, এটা কোন জায়গা? একদম লালন সেতুর কাছে আসলাম দুইজনে, ঘর থেকে শুধু বের হয়েছি। আর বলতেছিলাম যে আপনাদের ভাইয়া, আমি চাইছিলাম মায়ের কবরটা জিয়ারত করতে যাব, তো বলতেছে চলো ওদিকে একটু যাই। ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম, একদম ঘরের ড্রেস পরে ভালো লাগতেছে, মানে গরম নাই এই জন্য হলো ভালো লাগতেছে। তো এই পাশে আইসাও দেখা ভালো লাগতেছে একদম। এই দেখেন এই যে লালন সেতুর এই পাশে, আমি ওরকম করে দেখাইতে পারলাম না, ক্যামেরাটাই করলাম। উপর দেওয়া হয়তো বা রেল লাইন না, এটা রেল লাইন। আমরা কিন্তু ওই সেতুটা দিয়ে আসি। হ্যাঁ, একদম লালন শাহর কাছে হলো আসা। তো চলেন যাই দেখি। বাসায় বৈশা তো কিছুই দেখা হয় না, ঘোরা হয় না। মানে আমাদের পদ্মা নদীর সাথে এটা জয়েন, তাই মানে ওই লালন শাহ সেতু কয় শুধু না, আর নদী পদ্মা নদী। মানহা কোথায় আসছো? ঘুরতে। ওয়াও সুন্দর। মানহা তাকাও। ছেড়ো 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 ছেড়ো। এটা পুরোটা নিয়ে নিব, এটা আংটাটা মার দিব। না না জায়গাটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই বলবেন। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। আমরা যেহেতু নদীর পাড়ের মানুষ, তারপরও মানে এই সাইডটার ভিউ দেখেন, এই পাশ থেকে এই পাশটা দেখা যাচ্ছে। আর এই নদীটার এইগুলো আমাদের এইখানের নদীর মতো না, আমাদের এইখানের নদীতে কোনো ফুল পাওয়া যায় না, এটা ফুল পাওয়া যায়, দেখতে সুন্দর লাগতেছে না? ওই পার দেখা যায়, আমাদের ওই পার দেখা যায় না। ওরা অনেক গভীর আছে না? হ্যাঁ, ওই বালুর পড়ে যেতেছে। এখানে হলো ফুচকা ভাজা হচ্ছে, এটা আপনারা রেডিমেড কিনে আনেন, এখানে তেলদা ভাজা নেন নাকি?
তারা দোকানে হলো একদম ভাইজা তারপর হলো বিক্রি করতেছে, দেখে ভালো লাগলো। কোন যে মা তুমি খাবা নে আম্মু? তো আমরা ফুচকার প্লেট নিয়ে আসলাম, আর এই ফুচকা হলো আপনাদের ভাইয়া হলো বানাইতেছে। কে খাবে মানহা? তুমি খাবা? তুমি খাবা? এটা দেয় নাই তোমার তোমার বাবা? তুমি নাও। আর আমগুদিকে খুব সুন্দর করে বানায়া তারপরে পানি দেয়, টক পানি দিয়ে দেয়। আর এইখানে গরম করলাম। হ্যাঁ, এই ফুচকাটা যেটা দিয়ে বানাইছে আমাদের এখানে এটা দিয়ে বানায় না, এটা হালিমের মতো লাগতেছে। এটা হচ্ছে ইটা বানায়, পুজো ভিজে গেলে তেনাই জায়গা স্বাদ থাকে না, বেশি ভিজে গেলে তেনাই জায়গা। আমার কচর থাকে, মরম থাকে না, মশমশে থাকে না, এটা ভিজে গেলে মশমশে থাকে না বেশিক্ষণ। ঢাকা সরে গেছে। Ato dia mana? Lato dia lo. Ato dia lo. Dah mana? কোন আছে কইবে? কোন আছে? কত লাস্ট নাম্বার? 45। ধরো না। হ্যাঁ? ধরো না কিস্তে লাই। তো তারা হলো এই যে এখানে চশমা কিনতেছে, আর সেই চশমা দেখতেছে, বাহ বিলেনের মতো লাগতেছে। আর বুঝলা দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বোম লাগছে। ওয়াও, লাগছে আঙ্কেল, স্পিড দেন। পড়ছে তো আপনার, ওটা পড়ছে তো, এমনি মারতে দিছে। যাও, এখানে আমি আপনাদের মজার একটা দেখাই, কারণ মানুষ বলে না যে ভিক্ষা করে খাওয়ার চেয়ে উপার্জন করে খাও। এখানে সেই বল নিয়ে বসে আছে এক আঙ্কেল, আমি যাওয়ার সময় দেখছি। আঙ্কেলকে দেখেন, খুব বৃদ্ধ লোক, ওইখান থেকে মারে। ওই সামনে দেখেন দুইটা আছে, এই কি বলে, হ্যাঁ দুইটা খালি বোতল আছে, ওই দুটা খালি বোতল না, পানির বোতল। হ্যাঁ, এখান থেকে দুইটা বল নিবে 5 টাকা পিস। হ্যাঁ, দুইটা মারলে 5 টাকা পিস। নেন। তো সেই 5 টাকা পিসে ওইখানে মারবে, যদি লাগে সে কিন্তু এখানে আরো রাইখা দিছে, স্পিরিট রাইখা দিছে, একটা পাবে যদি ওইখান থেকে লাগে। হ্যাঁ, আপনাদের ভাইয়া বলতেছিল যে সে মারবে, আমিও বললাম হ্যাঁ মারো, এই বাইর পিসে লাগাই দিও না বড়। তো আমিও বললাম যে হ্যাঁ মারো। আঙ্কেলের এই কাজটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, হয়নি, ও হয় নাই, আর দুটা মারো। আমার বল, আমার আঙ্কেল আপনার এটা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? হ্যাঁ, ভাঙতি নাই, ভাঙাই নিয়ে এসো, একটা বড় দোকান থেকে ভাঙাই নিয়ে এসো, সমস্যা কি? যাও ওই জায়গায় যাই, হইলো বল টুকাই না মারতাস। আসো। দেখেন এই উঁচু ঢাল, এখান দিয়ে হলো আমরা এখন উঠবো ওইখানে। আর এখানে কিছু গাছ খুব সুন্দর ফুল ফুটে রয়েছে,
আমার দেখে ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা যাও ওমা, আমরা সারা যাইতে পারবো তোমার সাথে, বুঝছো? বাই বাই। ছবি ছবিটা দিতে ওই দেখতেন ছবি তুলতে তো তুমি পাঞ্জাবে লাগো দাঁড়ো। তো এই তো আমরা হলো দুজনেই হলো ঘুরতে বের হয়েছি। আর এখানে দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই পাশটা দিয়ে হলো যাওয়া হচ্ছে, মানুষজন সবই কাজকর্ম করে হলো বের হইতেছে না। এনথন বানাবো মা বানাইবো না, বানাইবো অন্য দেশের যুদ্ধ করতে হ্যাঁ বানাইবো তো, অন্য দেশের যুদ্ধ বাড়ি বাড়ি বাড়ি